হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষ রেপিডি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, মানে আমি, আমার মেয়ে, আমার পরিবার। শরীরের দিক থেকে তো বেশ ভালোই আছি, কিন্তু মানসিক দিক থেকে একটুখানি খারাপ আছি। তবে আশা করি সেটাও তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। ব্রাশ করে এসে আগে ঘরে চলে আসলাম, আর মেয়েকে আমার দাদা কোলে নিয়েছে। বললাম যে একটু ধর ওকে, আমি ঘরটা পরিষ্কার করে নিই। তো তাড়াতাড়ি আমাকে ফটাফট আমাকে ঘরটা গুছাতে হবে, মানে আমাকে বিছানাটা পরিষ্কার করতে হবে আগে। তার কারণ জামা কাপড়গুলো দেখো কিভাবে অগোছালো হয়ে রয়েছে। খুব মানে আজকে একটা বিশেষ দিন বলতে আজকে আমার সিচুয়েশন হওয়ার পরে আজকে আমার সেলাই কাটার জন্য লোক আসবেন ওখান থেকে, মানে নার্সিংহোম থেকে। তো আমি জানি না কখন আসবে, ফোন করতে হবে একটু পরে। ফোন করব কটার দিকে আসবে। তো এখন আমি এগুলো ফটাফট করে পরিষ্কার করে নিই, তার কারণ মেয়ে কান্না করলে আবার ওকে আবার খাওয়াতে হবে। তো এই যে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড বাড়িতে না থাকলে বা হাজব্যান্ড পাশে না থাকলে ছোট্ট বাচ্চা নিয়ে একা একা সব কিছু করা খুবই কঠিন হয়। তা বাড়িতে যতই লোক থাকুক না কেন, কারণ হাজব্যান্ডের মতো কেউ হয় না। আমার ছোটোবেলাটাও এরকম করেই কেটেছে, মানে আমার মার জীবনে হয়তো এখন বুঝি, কারণ আমার মাও একা হাতে মানুষ করেছিল। তবুও আমার ঠাকুরদা ঠাকুমা ছিল। আমি এখন বাবার বাড়িতে আছি, তো আমার মাও হেল্প করে আমাকে প্রচুর পরিমাণে। আর আমার মা প্রচণ্ড বাড়িতে কাছে একা মানুষ, তাই আর কি, মানে একটু তো আমাকে করতেই হবে, তাই না? নিজের কাজটুকু নিজে করার চেষ্টা করছি। করতে দেয় না, বলে যে আগে একটু রিকভার হয়, 1 মাস হোক তারপরে। কিন্তু তবুও আমাকে করতে হয়, কারণ কতক্ষণে করবে মা, তাই জন্য। তো চলো শেয়ার করি আমার ছোট্টবেলার কাহিনী, মানে বাবার সম্বন্ধে। তো আমার যখন ছোটোবেলায়, তো বাবাকে তো পাইনি কাছে। তো বাবা যখন মাঝে একটু যখন বড় হয়েছে, যখন জানতে শিখেছি, বুঝতে শিখেছি, তো ভাবতাম যে এই লোকটা কে, আমাদের বাড়িতে আসে কেন, মাকে বারবার জিজ্ঞাসা করতাম। তা আমি এখন ভাবি আমার মেয়েও কি এরকমই হবে নাকি, আমার মেয়েও কি জিজ্ঞাসা করবে নাকি যে এই লোকটা কে, কেন আসছে। মানে ও তো ছোটো বাচ্চা না, বুঝতে পারে না, আমি যেমন বুঝতে পারিনি। তো সেইভাবে দেখো এদিকে আবার আমার বললাম না, আমার ঘর গোছানোই হবে না হয়তো, তাতেই মেয়ে চলে আসবে, কান্নাকাটি করবে। তো মেয়েকে এইদিকে শোয়াই দিলাম একটুখানি খাওয়াই দেওয়ার পরে, তারপরে আবার ও মানে একদম পটি, তারপরে কিছু সবসময় করতে থাকে, তো ওটা চেঞ্জ করছি এখন খাইয়ে দাইয়ে। এখন কিন্তু বাকি কাজগুলো আমার হয়নি, সেগুলোও করতে হবে। ওকে একটু আগে পরিষ্কার করে নিই, তো ওটাই। তো তারপরে যখন আমি জানতে শিখলাম যে বাবা যখন যেত খুব কষ্ট হতো, কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলতে পারি নাই যে কষ্ট হয়। যখন চলে যেত তখন ভীষণই মানে খারাপ লাগতো। তো ওই ব্যাপারগুলো মানে এখন অনেক ভাবি যে ইস কী সময়টা গেছিলো। এখন তো ম্যাচিওর হয়ে গেছি অনেকটা, যে যাক ওগুলো না করলে খাবো কি, না গেলে মানে কী হবে, তাই না? আর অন্য কিছু তো কাজ নেই। তো যাই হোক, এরকম করে অনেক আশা করে আমার মানে যখন বিয়ে হয়ে যায়, তো বিয়ের পরে বিয়ের আগেই আর কি, আমার যেহেতু লাভ ম্যারেজ ছিল, লাভ অ্যারেঞ্জ, তো আগের থেকেই আমার শ্বশুরবাড়িতে পরিচয়। তো অনেক আশা করে আমি আপন করে নিয়েছিলাম। আমার বাবাকেও আমি যতটা মানে প্রাণ খুলে ডাকতে পারি নাই, তার থেকেও অনেক বেশি প্রাণ খুলে বাবা বাবা বলে আমার শ্বশুরমশাইকে ডেকেছি, এখনও ডাকি। তো তবুও মানে বলে না, নিজেরটা নিজেরই হয়। অনেক সময় মনে হয় যে হয়তো খুব ভালোবাসে যে মানুষটা, আবার মানে একসাথে খেতে বসলে হয়তো একটা ডিম খেলো, সেখান থেকে অর্ধেকটা কিন্তু দিয়ে দেবে খাওয়ার জন্য, অর্ধেকটা হয় নিজে খেলো। কিন্তু মাঝে মাঝে মানে মানুষের চারপাশের কথা শুনে এমন ব্যবহার করে, মানে এমন কথা শোনায়, কি বলবো, তখন খুবই কষ্ট হয়। তখন এই কথাগুলো বললাম তার কারণ আজ আমি তো ভিডিওটা করছি 9 তারিখ, কিন্তু 10 তারিখ আমার শ্বশুরমশাইয়ের ভীষণ বড় একটা সার্জারি হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। তোমরাও একটু প্রে করো প্লিজ, কারণ এই সময়টা ওনার থাকার
অনেক অনেক প্রয়োজন। আমার শ্বশুরবাড়িতে এখনও মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা মাও রয়েছেন এখনও। তোমরা তো জানোই, ভিডিওতে আমি হয়তো দেখিয়েও ছিলাম দু একটা ভিডিওতে। তো সেই জন্যই বলছি, ভগবান যেন আমার শ্বশুরমশাইকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন। অ্যাকচুয়ালি ওনার মানে ক্যান্সার ধরা পড়েছে, তাই জন্য ওনার একটা সার্জারি হচ্ছেন আজকে। খুব খারাপ লাগছে এই কথাগুলো বলার জন্য। কিছুদিন ধরে আমি আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকাতে পারছি না। ওর দিকে তাকালে আমার চোখে জল আসছে। যতই কথা বলছি, ওকে হাসানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই প্রাণ খুলে হাসতে পারছে না। অনেক ভীষণ টেনশনে ও কাজ করছে, কারণ ওর বাবা যতই রাগ অভিমান হয়েই থাকে একই সংসারে থাকতে গেলে, অনাঘায় কিন্তু সব থেকে বেশি ভালোবাসে ও। যেই মানুষটা আমাকে বিয়ের আগে সবসময় বলতো যে আমার বাবা মাকে ভালোবাসবে না, তাকে আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করবো না। তো তাহলে ভাবো সেই মানুষটার আজকে কতটা কষ্ট হচ্ছে। কিন্তু সবসময় মানে যখন একটা ছেলের বিয়ে হয়ে যায়, তখন ভাবে যে হয়তো বউয়ের কথা শুনেই ছেলেটা চলছে বা কিছু। মানুষের একটা জীবন সবসময় একই রকম চলে না। ছোটোবেলায় একরকম, তারপরে একটু বড় হয়ে আর একরকম, তারপরে বিয়ে করার পরে একরকম, এরকম করে চলতে থাকে মানুষের জীবন। কিন্তু কিছু মানুষ সেটাকে উল্টোভাবে নেয়। নিজের জীবনেও যে সেগুলো ঘটেছে সেগুলো চিন্তা করে না। যাই হোক, সময়ের অপেক্ষা, আর কিছু বলার নেই মুখে। কথা বলতে বলতে আমার ঘরটা মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট। এখন ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে আবার মুছে নিতে হবে, কারণ ছোটো বেবি নিয়ে যেহেতু থাকি, তো আমাকে সবসময় লাইট জ্বালাতে থাকতে হয়। আর কেমন পোকাগুলো আসে বাইরের থেকে। এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি যে নিচের দিকে হালাহালি করছি, মানে একটু একটু তো কোমর ব্যথা হয়ই, কিন্তু কি করব বলো। ও আর বললাম না যে সেলাই কাটার জন্য আসবে, তো ফোন করেছিলাম, বলছে বিকেলবেলা আসবে। গেলাম, মেয়ে অনেকক্ষণ টাইম দিল। এই যে মেয়ে এখন ঘুমাচ্ছে এখনও। তো যাই হোক, ওকে এখন উঠাবো, উঠিয়ে ওকে স্নান করাবো। ভেবেছিলাম স্নান করাবো না, সকালবেলা একবার ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু যা গরম পড়েছে বাইরে, তো এখন একটু পরিষ্কার করে নিয়ে গে। একটু একটু আওয়াজ করছে ও। তো যাই হোক, পরে আবার দেখা হচ্ছে। মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম। এই যে মেয়ে এখন এখানে শুয়ে আছে। কি কান্না গেল আমার মেয়ের। খাওয়া দাওয়া করার পরে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার মেয়ের একটু কথা বলালাম ভিডিও কলে। উনি যেহেতু হসপিটালে অ্যাডমিট রয়েছেন। তারপরে এই যে দেখো বিকালবেলা চলে এসেছে, আর মেয়ের একটু ব্লাড না সার্কুলও না হচ্ছে। না, তো কাল মেয়েটা প্রচণ্ড পরিমাণে কেঁদেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। এত কষ্ট হচ্ছিল ওর জন্য, মানে এতটা কষ্ট হয় যে জীবনেও কল্পনা করতে পারিনি। মা হওয়া যে কি যন্ত্রণা, খুশি মানে কতটা খুশি কতটা কি। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কবে বড় ভিডিও নিয়ে আসবো কোনো জানি না, কারণ মেয়েকে সামলাতে হয়। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।